নমস্কার বন্ধুরা, আমার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে এবং আমার বিশেষ করে প্রবীণ পেনশনভোগীদের জন্য আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তির খবর নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারা বলবেন যে আজকে এমন কি রয়েছে যে আপনি আবার ভিডিও বানিয়েছেন। তাহলে বলে রাখি, আজকের এই ভিডিওতে থাকছে 2008 থেকে 2015 সালের আটকে থাকা বকেয়া ডিএর সম্ভাব্য ক্যালকুলেশন থেকে শুরু করে আপনাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত সমস্ত ক্যালকুলেশন কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সমস্ত ক্যালকুলেশন আপনারা কত টাকা পেতে চলেছেন, বিশেষ করে আমাদের পেনশনভোগীদের ক্ষেত্রে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া গ্র্যান্ট ইন এইড কর্মী থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে কি আপডেট উঠে আসছে সেটাও কিন্তু একটু সামান্য আগের ভিডিওতে তো আমরা আলোচনা করেছি। তাছাড়াও আজকের এই ভিডিওতে আরেকটু আলোচনা করব। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাছাড়া আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের যে 2008 থেকে 2015 সালের আটকে থাকা বকেয়া ডিএ বা এরিয়ারের জট অবশেষে কাটলো, তাই না? তাছাড়া চলতি মাসেই সেই বকেয়ার 50% সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে 50% আপনাদের মধ্যে যারা পেনশনভোগী, সেই পেনশনের অর্থাৎ রিটায়ার্ড হয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 50% আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ আপনাদের ডিএ কিন্তু 50% কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। শুধু তাই নয়, আগামী দিনে আপনাদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় কিন্তু 20% বৃদ্ধি পেয়ে 38% কিন্তু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেটা তো আপনারা অলরেডি জানেন, তাই না? আমাদের ভিডিও যদি অবশ্যই ফলো করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা জানবেন। তাছাড়া আজকের ভিডিওতে আমরা টু দা পয়েন্ট আলোচনা করব যে কারা কারা এই টাকা পাবেন এবং গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য কি সুখবর রয়েছে, এবং ভিডিও শেষ অংশে থাকবে একটি বিস্তারিত ক্যালকুলেশন। ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যে 50% মিটিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টে ঠিক কত টাকা আসবে। ভিডিওটিতে বেশিক্ষণ সময় নেব না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু মূল আলোচনা শেষ করে আমরা ক্যালকুলেশনে ঢুকে যাব। তাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমি চাই না এই রকমের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা মিস করেন। ঠিক আছে, এবং পরবর্তীতে কোনো ডিএ কিংবা পেনশন সংক্রান্ত কিংবা সরকারি আপডেট সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে হয়, তাই অবশ্যই কিন্তু সমস্ত কর্মচারীদের এবং পেনশনভোগীদের আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা ফ্যামিলির মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। ঠিক আছে, যাতে আমি চাই না যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনি বঞ্চিত হন। চলুন শুরু করা যাক। দেখুন, মূল বিষয়ে আসা যাক। আপনারা জানেন যে 2015 সালে ব্যাংকগুলোর সম্পূর্ণ কম্পিউটারাইজ ব্যবস্থা চালু হওয়ার সময় কিছু প্রযুক্তিগত জটিলতায় বিপুল পরিমাণ টাকা আটকে যায়। এমন ঠিক শুনেছেন, বিপুল পরিমাণ টাকা আটকে যায়। তাছাড়া দীর্ঘদিন ধরে আমাদের বয়স্ক পেনশনভোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। তবে সম্প্রতি নবান্নে রাজ্যের শীর্ষ আধিকারিক এবং সংগ্রামী যৌথ মঞ্চ এর প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আপনারা সেটা জানেন। সিদ্ধান্ত হয়েছে যে আপাতত অডিট প্রক্রিয়ার জন্য আটকে না রেখে একটি আনুমানিক হিসাব বা এস্টিমেট বেসিসে এরিয়ারের 50% টাকা এই মাসেই কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাকি টাকাটা কিন্তু কাগজপত্র যাচাইকরণের পর ধাপে ধাপে মেটানো হবে, যা আমরা বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন নিউজ মাধ্যম থেকে কিন্তু আমরা এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাদের এই নিয়ে কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে এখন প্রশ্ন হলো যে কারা পাবেন এই টাকা? রাজ্যের সাধারণ পেনশনভোগী, বর্তমান সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন বোর্ড বা কর্পোরেশনের কর্মীরা এই সুবিধা কিন্তু পাবেন। এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায়। খুশির খবর হলেও কিন্তু অনেকেই চিন্তায় আছেন যে তারা এই বকেয়া ডিএ পাবেন কিনা। সেটার মধ্যে বিশেষ করে আমাদের গ্র্যান্ট ইন এইড কর্মীদের কথা বলতেই হয়, তাই না? আপনাদের আশ্বস্ত করে বলছি যে চিন্তার কোনো কারণ নেই। নবান্নের ওই বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক মাননীয় ভাস্কর বাবু মহাশয় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। গ্র্যান্ট ইন এইড কর্মীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়েছে, এবং ভাস্কর বাবু জানিয়েছেন যে আপনাদের বকেয়া পাওয়ার বিষয়েও কিন্তু ইতিবাচক সাড়া মিলেছে। তাই আপনারা কেউই এই ডিএ থেকে বঞ্চিত হবেন না। আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে দাদা, এই ডিএ হয়তো আমরা গ্র্যান্ট ইন এইড কর্মী, আমরা হয়তো বেঁচে থাকতে এই ডিএ আমরা পাবো না। তাহলে বলে রাখি, আপনারা অবশ্যই কিন্তু পাবেন, যা আমরা বিভিন্ন সূত্র মারফত থেকে এবং পাওয়া যাচ্ছে। আরো একটি বড় ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে আপনাদের ডিএ এক লাফে কিন্তু 20% বাড়তে চলেছে। এবং ঠিক শুনেছেন, 20% বাড়তে চলেছে। অর্থাৎ বর্তমানে যারা 18% হারে ডিএ পাচ্ছেন, তারা এবার থেকে 38% হারে কিন্তু ডিএ পাবেন। তবে একটি ছোট্ট কাজ আপনাদের করে রাখতে হবে, সেটা হচ্ছে বকেয়া টাকা যাতে দ্রুত অ্যাকাউন্টে ঢোকে, তার জন্য কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি অবশ্যই কিন্তু আপডেট করে রাখবেন। তো চলুন আর বেশিক্ষণ সময় নেব না। এই 50% ডিএ মিটিয়ে দেওয়া হলে ঠিক আছে, আপনারা ঠিক কত টাকা হাতে পেতে চলেছেন আপনাদের বেসিক পে অনুযায়ী, সেই সম্পূর্ণ ক্যালকুলেশনটা এবার সরাসরি স্ক্রিনে দেখে নেওয়া যাক। ঠিক আছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন, আপনার স্ক্রিনে এবার দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, 50% ডিএ এরিয়ার হিসেবে একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনারের কত টাকা এরিয়ার হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। আমি এখানে বেসিক পেনশন কিন্তু 11,000 টাকা ধরে ক্যালকুলেশনটা করেছি, আপনারাও সেটা কিন্তু
স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক। দেখুন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে বকেয়া ডিএ সংশোধিত গণনা চার্ট, ঠিক আছে, একটা সম্ভাব্য কিন্তু আপনাদের হিসাব সামনে তুলে ধরলাম। দেখুন যে অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেসিক পেনশন কিন্তু আমরা 11,000 টাকার ভিত্তিতে কিন্তু এই ক্যালকুলেশনটা করেছি। বেসিক পে এবং পেনশন ইকুয়াল টু 11,000 টাকা। বলে রাখি পেনশনারদের দেওয়া হচ্ছে কেন্দ্রীয় হার অনুযায়ী ডিএ 50% মিটিয়ে দেওয়ার কথা বলছে। প্রথমে জেনে নেব যে আপনাদের টোটাল সম্পূর্ণ 100% হিসেবে আপনাদের কত টাকা সম্ভাব্য বকেয়া দাঁড়াচ্ছে সেটাই কিন্তু প্রথমে জেনে নেব। চলুন শুরু করা যাক। যে 1 নম্বরে বলা আছে যে পিরিয়ড নম্বর সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন 2008, সেটা হচ্ছে 3 মাসের অন্তর কেন্দ্রীয় হারে ডিএ 12% কিন্তু পেতেন এবং পূর্ববর্তী কেন্দ্র সরকারের ডিএ ছিল 12% এবং রাজ্য সরকারের ডিএ ছিল 2%। এর ফলে পার্থক্য দাঁড়িয়েছিল 10%। এর ফলে আপনারা কত টাকা পেতে চলেছেন তাহলে বলে রাখি 3,300 টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর 2 নম্বর দেখতে পাচ্ছেন যে জুলাই থেকে অক্টোবর 2008, সেটা কিন্তু 4 মাসের অন্তর সেখানে কেন্দ্রীয় হারে ডিএ মিলতো 16% এবং রাজ্য সরকার সেখানে দিত 6%। এর ফলে পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে 10%। এর ফলে আপনারা টাকা পেতে চলেছেন 4,400 টাকা। এরপর 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর থেকে ডিসেম্বর 2 মাসের অন্তর 16% কেন্দ্রীয় হারে দিয়েছিল, ঠিক আছে, রাজ্যের কিন্তু 9% দিয়েছিল। এর ফলে পার্থক্য ছিল 7%। এর ফলে আপনাদের টাকা দাঁড়াচ্ছে সেই পাওনা রয়েছে 1,540 টাকা, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2009, ঠিক আছে, 2 মাসের অন্তর কেন্দ্রীয় হারে 22% ছিল, রাজ্য সরকারে ছিল 9%। এর ফলে পার্থক্য হচ্ছে 13%, ঠিক আছে। তাহলে আপনারা পাওনা কত আছে? পাওনা রয়েছে 2,860 টাকা। সিমিলারলি 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন মার্চ 2009, 1 মাসের অন্তর 22% কেন্দ্রীয় হারে ছিল, রাজ্যের হারে ছিল 12%। এর ফলে পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে 10%। আপনার পাওনা রয়েছে 1,100 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বরে এপ্রিল থেকে জুন 2009, 3 মাসের অন্তর 22% কিন্তু ছিল কেন্দ্রীয় হারে ডিএ এবং রাজ্যের ডিএ ছিল 16%। এর ফলে পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে 6% এবং আপনার টাকা দাঁড়াচ্ছে 1,980 টাকা। এবার চলে আসি 7 নম্বরে দেখতে পাচ্ছেন জুলাই থেকে নভেম্বর 2009, 5 মাসের অন্তর কেন্দ্রীয় হারে ডিএ ছিল 27%, রাজ্য সরকার সেখানে দিত 16%। এর ফলে পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে 11%। এর ফলে আপনার টাকা পাওনা হবে সেটা হচ্ছে 6,050 টাকা। এর ফলে সর্বমোট বকেয়া আপনার 1 থেকে 7 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 21,230 টাকা, ঠিক আছে। এরপরে আপনারা সেই পরের চারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 8 নম্বরে ডিসেম্বর 2009, 1 মাসের অন্তর কেন্দ্রীয় হারে ছিল 27%, রাজ্য সরকারে ছিল 22%। এর ফলে 5% কিন্তু পার্থক্য। এর ফলে আপনার বকেয়া দাঁড়াচ্ছে 550 টাকা। এরপর জানুয়ারি থেকে মার্চ 2010 আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসের অন্তর কেন্দ্রীয় হারে ছিল 35%, রাজ্য সরকারে ছিল কিন্তু 22%। এর ফলে 13% যে পার্থক্য বকেয়া দিয়ে কিন্তু আপনাদের দাঁড়াচ্ছে 4,270 টাকা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল থেকে জুন 2010, 3 মাসের অন্তর কেন্দ্রীয় হারে ছিল 35%, রাজ্য সরকারে ছিল 27%। এর ফলে 8% কিন্তু আপনাদের দাঁড়াচ্ছে এবং আপনাদের বকেয়া দাঁড়াচ্ছে 2,640 টাকা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই থেকে নভেম্বর 2010, 5 মাসের অন্তর কেন্দ্রীয় হারে কিন্তু ছিল 45%, রাজ্য ছিল 27%। এর ফলে 18% পার্থক্য, বকেয়া গিয়ে দাঁড়াচ্ছে 7,900 টাকা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2010 সালে 1 মাসের কিন্তু কেন্দ্রীয় হারে ছিল 45%, রাজ্য সরকার ছিল 35%। এর ফলে 10% কিন্তু পার্থক্য ছিল, ঠিক আছে, এবং বকেয়া দাঁড়াচ্ছে 1,100 টাকা। সিমিলারলি 13, 14 এবং 15 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর সর্বমোট বকেয়া দাঁড়াচ্ছে এর ফলে 67,420 টাকা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক পেনশন 11,000 টাকার ভিত্তিতে গণনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই থেকে ডিসেম্বর 2012 পর্যন্ত 6 মাসের অন্তর 72% ছিল কেন্দ্রীয় হারে ডিএ এবং রাজ্য সরকারে ছিল 45%। এর ফলে পার্থক্য হচ্ছে 27% এবং বকেয়া টাকা দাঁড়াচ্ছে 17,820 টাকা। তারপর 17 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি এবং জুন 2013, 6 মাসের অন্তর কেন্দ্রীয় সরকারে ছিল 80% এবং রাজ্য সরকারে ছিল 52%, ঠিক আছে। এর ফলে পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে 28%। এর ফলে 18,480 টাকা গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে। তারপর 18 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সিমিলারলি জুলাই থেকে ডিসেম্বর 2013 সাল পর্যন্ত 6 মাসের অন্তর 90% ছিল কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্য সরকারে ছিল 52% হারে ডিএ, ঠিক আছে। এর ফলে 38% কিন্তু গ্যাপ থাকছে। এর ফলে 25,080 টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর 19 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে জুন 2014, 6 মাসের অন্তর 100% হারে কেন্দ্রীয় হারে ডিএ ছিল, রাজ্য সরকারে ছিল কিন্তু 58%। এর ফলে 42% হারে কিন্তু পার্থক্য ছিল। এরপর দেখা যাচ্ছে যে বকেয়া ডিএ আপনাদের দাঁড়াচ্ছে 27,720 টাকা। সিমিলারলি আপনারা নিজেরাই কিন্তু বেসিক পেনশন হিসেবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া 20 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই থেকে ডিসেম্বর 2014, 6 মাসের অন্তর 107% ছিল কেন্দ্রীয় হারে ডিএ এবং রাজ্য সরকার ছিল 58%। এর ফলে 49% হারে পার্থক্য ছিল। এর ফলে আপনাদের বকেয়া টাকা দাঁড়াচ্ছে 32,340 টাকা। সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন 21 নম্বরে জানুয়ারি থেকে জুন 2015, জুলাই থেকে ডিসেম্বর 2015, তারপর জানুয়ারি থেকে জুন 2016, ঠিক আছে। আপনারা 6 মাসের অন্তর অন্তর আপনারা দেখতে পাচ্ছেন যে কত টাকা গিয়ে দাঁড়াচ্ছে। একটা দাঁড়াচ্ছে 31,680 টাকা, আর একটা দাঁড়াচ্ছে 35,640 টাকা, তারপর 33,000 টাকা একটাতে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এর ফলে সর্বমোট আপনাদের
আপনাদের দাঁড়াচ্ছে 2,21,760 টাকা। এরপর আপনারা লাস্ট চার্টটা দেখতে পাচ্ছেন 24 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2016 পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ ছিল 132% এবং রাজ্য সরকারে ছিল 75%। এর ফলে বকেয়া যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে 57%। ঠিক আছে, এর ফলে নতুন যে এরিয়ার দাঁড়াচ্ছে আপনাদের 37,620 টাকা। ঠিক আছে, সিমিলারলি আপনারা 25 নম্বরে দেখতে পাচ্ছেন, 26 নম্বরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন চার্টটা, এবং 30 নম্বরে গিয়ে দাঁড়াচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2019 সাল পর্যন্ত 164% কেন্দ্রীয় হারে ডিএ ছিল এবং রাজ্য সরকারে ছিল 125%। এর ফলে বকেয়ার যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে 39%। আপনারা পেতে চলেছেন 25,740 টাকা। ঠিক আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু শর্টকাটে একটু আমরা দেখিয়ে দিলাম। আপনারা স্ক্রিনে কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আপনারা এটা চাইলে আপনাদের বেসিক পেনশন হিসেবে আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে ক্যালকুলেশন করতে পারবেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। এর ফলে আপনাদের টাকা গিয়ে দাঁড়াচ্ছে 2,11,200 টাকা। 31/12/2019 তারিখের পেনশনারির মোট সংশোধিত বকেয়া কিংবা একটা সম্ভাব্য বকেয়া কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আপনারা তারপরে দেখতে পাচ্ছেন যে বেসিক পেনশন যদি 11,000 টাকা যদি ধরে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে টোটাল কিন্তু আপনাদের বেসিক পেনশন দাঁড়াচ্ছে 5,11,610 টাকা। এর ফলে 50% যদি আপনাদের পাওনা থাকে তাহলে আপনারা বকেয়া এরিয়ার অ্যামাউন্ট আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে 2,55,805 টাকা। ঠিক আছে, আপনারা কিন্তু এই টাকা কিন্তু পাবেন। কত টাকা পাবেন? 2,55,805 টাকা কিন্তু 50% যদি আপনাদের মিটিয়ে দেওয়া হয়, তো আপনারা কিন্তু এই 11,000 টাকা যদি বেসিক পেনশন হয়ে থাকে তাহলে এত টাকা কিন্তু আপনারা পেতে চলেছে। তাছাড়া আরেকটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের বকেয়া পেনশনের নতুন হিসাব বিবরণ 50% হারে বেসিক পেনশন যদি 10,000 টাকা ধরা হয় তাহলে বকেয়া পেনশনের হার কত টাকা হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু 2,32,550 টাকা কিন্তু হতে চলেছে। আপনারা সেই অনুযায়ী এই টাইপের ক্যালকুলেশন কিন্তু আপনারা বাড়িতে বসেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। সিমিলারলি এখন ধরুন কারোর বেসিক পেনশন যদি 5,650 টাকা হয় তবে তার 50% অনুযায়ী বকেয়া এরিয়ারের পরিমাণ দাঁড়াবে 1,31,409 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই, এবং তাছাড়া আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা আপনাদের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত পেনশনভোগীদের থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারীদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।